আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে নিয়ে আসলাম আরেকটা অসাধারণ রেসিপি। কি বলবো, এটা বিকেলের চায়ের সঙ্গে খাইতে পারবা, বাচ্চাদেরকে টিফিনও দিতে পারবা। একেবারে অসাধারণ, ঝটপট তৈরি করে নেওয়া যায়। দেখো এগুলো কি দিয়ে বানাইছি, কেউ জানতে পারলে একটু ফার্স্টেই কমেন্ট করে বলো যে এগুলো কিসের রেসিপি। কতটা সুন্দরভাবে তৈরি করে নিয়েছি আমি এগুলো, দেখো যতটা সুন্দর লাগছে দেখতে, খাইতে অতটা সুন্দর। এই দেখো বন্ধুরা, এগুলো চিড়ে দিয়ে তৈরি করা হয়েছে, একেবারে সহজ। তোমরা সবাই সম্পূর্ণটা দেখতে থাকো। বাচ্চাদের টিফিন বা বিকেলের চায়ের সঙ্গেও যেভাবে হোক খাইতে পারবা, মেহমানকেও দিতে পারবা। একেবারে অসাধারণ লাগে খাইতে, উপরে মুচমুচে, ভিতরতে একেবারে নরম। এই যে চিড়েগুলো ভালোভাবে আমি ধুয়ে নিয়ে একটু 1-2 মিনিটের জন্য ভিজিয়ে রেখে দিব। এই যে এখানে নিয়েছি দুটো ডিম। বন্ধুরা, দুটো ডিম নিয়েছি, তোমরা দেখতেই পারলা। দুটো ডিম দিয়ে দিলাম। আর যে কোনো রেসিপি ভালোভাবে তৈরি করে নিলে কিন্তু খাইতে অসাধারণ টেস্ট হয়। সব কিছু হচ্ছে বানানোর মধ্যে। এই যে এখানে আমি 2 টেবিল চামচ সাদা তেল দিয়ে দিলাম বন্ধুরা। আর সবাই ভিডিওটা লাইক কমেন্ট করে শুরু করো, কেউ স্কিপ করবে না, তাহলে কিভাবে জানবে যে কীরকম হলো রেসিপিটা। এই যে এখানে আমি সরি বন্ধুরা, এই যে এখানে আমি চিনি দিয়ে দিলাম। চিনিটা তোমরা মিঠে তোমরা যেভাবে খাবে ওইভাবে দিতে পারো। আমি 3 চামচের মতন দিয়েছি। এখন ভালো মতন ফিটিয়ে নিচ্ছি সবগুলো একসঙ্গে, যেন চিনিটা গলে যায়, তার জন্য খুব ভালো করে ফিটিয়ে নিচ্ছি। এই যে এখানে 3টা ছোট এলাচ দিয়ে দিলাম। চিনিটা কিন্তু ভালোভাবে 1/2% গলে গিয়েছে, তোমরা দেখতে পারছো। এখন এখানে আমি দিয়ে দেব ময়দা। বন্ধুরা চাইলে তোমরা আটাও দিতে পারো, কোনো অসুবিধা নাই, যে কোনোটা দিয়েই তৈরি করতে পারো। বন্ধুরা আমি তোমাদের এখানে ময়দার মাপটা দেখে এলাম না, যেন তোমরা এখানে একটা কাম করতে পারো, যে কোনো আইডিয়া মতন একটা কাজ করলে কিন্তু যে কোনো জিনিস হয়, তখন একটা মাপ লাগে না। একটু একটু করে দিবা আর এইভাবে চামচ দিয়ে নেড়ে নেবা। এই যে আমি নেড়ে নিচ্ছি, দেখতে পারছো। তারপরে দিয়ে দিলাম ভিজানো চিড়াগুলো এখন উপর দিয়ে দিচ্ছি। দিয়ে সবগুলো একসঙ্গে ফির খুব সুন্দর করে মিক্স করে নিব। এই চিড়াগুলো ভিজে খুব সুন্দর কিন্তু গলে গেছে, একদম নরম হয়ে গেছে। এখন আমি চামচটা রেখে দিয়ে হাত দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে, যেন চিড়া, তারপরে ময়দা, ডিম এগুলো যেন সবগুলো একসঙ্গে ভালো করে মিক্স হয়। এই যে দেখো কিভাবে মিক্স করে নিতেছি বন্ধুরা। এটা কিন্তু একটু আঠালো আঠালো ভাব থাকবে, বেশি ময়দাও লাগবে না, জাস্ট একটু দিয়ে দিলেই হয়ে যাবে বন্ধুরা। নিচে আবারও একটু ময়দা দিয়ে দেবো, বেশি দিব না, একটু দিয়ে দিব। এই যে তোমরা দেখতে পারলে একটু দিয়ে দিব, বেশি এটা। এই যে আমি যেভাবে তৈরি করি তোমরা ওইভাবে তৈরি করে নিতে পারো। এই দেখো ভালো করে মেখে নিচ্ছি কিন্তু আমি খুব সুন্দর করে। এইভাবে একবার হলো ট্রাই করে দেখো। এই যে এইরকম আঠালো ভাব থাকবে কিন্তু, একেবারে আটার মতন শক্ত হবে না। এই যে এইভাবে আঠালো থাকবে থাকবে এইভাবেতেই তৈরি করে নিতে হবে। চিড়ে আছে তার জন্য আঠালো ভাবটা থেকে যাবে বন্ধুরা। এই যে আমার কিন্তু মেখে নিয়েছি। আর এই যে কড়াতে তেল গরম হয়ে গেছে, আমি এখন মিডিয়ামে রেখে দিয়েছি আর হাতের মধ্যে একটু তেল নিয়েছি। এখন যেভাবে বড়া আমরা দেই ওইভাবেই আমরা একটু একটু করে নিয়ে নিব আর তেলের মধ্যে দিয়ে দেবো। আমি কিন্তু গ্যাসটা মিডিয়াম টাইপের রেখে এগুলো সবগুলোই ভেজে নিব। আমি এইগুলো বলতে পারো বড়াগুলো সবগুলো ভেজে নিব। সুজি, ডিম আর ময়দা দিয়ে এত সুন্দরভাবে যে একটা নাস্তা তৈরি করা যায় আমি আগে জানতাম না। আমি প্রথমবার এইভাবে ট্রাই করে দেখলাম যে এতটা টেস্ট হয়, এই নাস্তাটা এতটা অসাধারণ হয়। এইভাবে এটা বড়াও বলতে পারো, যে নামে বলতে পারো। এই দেখো খুব সুন্দর করে এখন আমি লো মিডিয়াম রেখে ভেজে নিব কিন্তু। এই যে বন্ধুরা, যদি হাই দেওয়া যায় তাহলে কিন্তু পুড়ে যাবে, তখন টপ করে কালার চলে আসবে, ভিতরটা ভালোভাবে সিদ্ধ হবে না, কাঁচা কাঁচা থেকে যাবে। এই জন্য আমি মিডিয়াম টাইপের দিয়ে আমি সবগুলো ভেজে নিব। যে খাইবে সে তো বলতেই পারবে না যে ফার্স্টে এগুলো কি দিয়ে তৈরি করা হয়েছে। তো
তোমরা যাকে দিবা যে বলবে না যে এগুলো কি বলো তো কেউ কোনো বলতে পারবে না। এই দেখো কতটা সুন্দর কালার চলে এসেছে বন্ধুরা, খুব সুন্দর কালার চলে এসেছে। দেখো দেখতেও কিন্তু অসাধারণ লাগছে, কি বলবো বন্ধুরা। চিড়েটা কিন্তু মুড়মুড়ে হয়, ওই জন্য উপরে খুব সুন্দর মুচমুচে হয়, ভিতরে নরম হয়, খাইতেও যে এতটা টেস্ট কি বলবো। একবার হলো তোমরা ঘরেতে ট্রাই করে দেখতে পারো। আর আমার কথা বিশেষ না হলে ট্রাই করে বানিয়ে খেয়ে দেখো কতটা সুন্দর হয়েছে। এই নাস্তাটি অসাধারণ হয়েছে, চিড়ে দিয়ে তৈরি করা ডিম। এই দেখো কতটা দেখতে কতটা ভালো দেখা যাচ্ছে না, খাইতেও কিন্তু অসাধারণ লাগে বন্ধুরা। যে কেউ খেয়ে নিতে পারবে, ছোট বড় সবাই খেয়ে নিতে পারবে। এই যে একটা তোমাদেরকে ভেঙে দেখাচ্ছি, দেখো ভিতরে কতটা নরম। এই দেখো ভাঙার মধ্যে বোঝা যাচ্ছে না কতটা নরম, খাইতে কিন্তু উপরে খুব সুন্দর মুচমুচে, ভিতরে কিন্তু একেবারে নরম। সবাই ভিডিওটা দেখে ফলো ওয়াচ করে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বন্ধুরা। এই দেখো।